সে কাজা করবে। তাহলে আগেরটা আগে, পরেরটা পরে। কিন্তু একটি ক্ষেত্রে ছাড় আছে, একটি ক্ষেত্রে ছাড় আছে, মাসলা ইখতিলাফ আছে ছাড় আছে কিনা। একদল বলছে না, কোনো ছাড় নেই, তরতিব পর্যায়ক্রম একেবারে বহাল রাখতে হবে। কিন্তু একটি জায়গায় গিয়ে সমস্যা হয়, আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেন, এশার সময় এসেছেন আপনি, আর দেখছেন মসজিদে জামাত শুরু হয়ে গেছে বা হচ্ছে, আর আপনার মাগরিব বাকি, তখন কি করবেন? মাগরিব বাকি, কি করবেন? একদল বলছেন, সৌদি আরব ওলামারা যারা বলছে, হানবলী ওলামারা এই ক্ষেত্রে বেশি শক্ত বলছেন, না, একবারে তরতিব ফরজ, পর্যায়ক্রম ঠিক রাখতে হবে, আগে মাগরিব তারপরে এশা, মাগরিব পড়ার আগে এশা হবেই না। তাহলে এখন কি করতে হবে? আমের পিছনে আপনাকে নিয়ত করতে হয় কিসের? মাগরিবের নিয়ত করতে হয়। আচ্ছা, তো মাগরিব তো 3 রাকাত, ও তো 4 রাকাত পড়বে, 3 রাকাত পড়ার পরে কি করবেন? তখন